একটা জিনিস কিছুদিন ধরে খেয়াল করতেছি, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু এই মেয়েটাকে দেখা যাচ্ছে। ও একজন হচ্ছে ফুল বিক্রেতা, ফুল বিক্রি করে। এখন ও সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু ওর ভিডিও, ওর চেহারাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহকে অনেক বেশি সুন্দর বানাইছে। এখন হচ্ছে ওরে নিয়ে সবাই ভিডিও করতেছে যে ফুল ফুল বিক্রি করতেছে। এখন ওই মেয়েটার নাকি সিলেটের কোন প্রভাবশালী মেয়েটার দায়িত্ব নিয়েছে, ওর সব খরচ এই দুধের সব কিছু উনি বহন করবে। এখন আমার কথা হলো যে ফুল তো অনেকজনই বিক্রি করে, অনেক মেয়ে তো আছে যে ফুল বিক্রি করে, কই তাদের দায়িত্বটা কেউ নিতেছে না। শুধুমাত্র এই মেয়েটার দায়িত্ব কেন নেওয়া হচ্ছে? কারণ হচ্ছে আল্লাহ ওরে অনেক বেশি সুন্দর বানাইছিল, অনেক চেহারাটা অনেক মায়াবী মাশাআল্লাহ, এই জন্য এর দায়িত্ব নিতেছে। অথচ অনেক মেয়ে, ছোট ছোট বাচ্চারা ওর পথে হাঁটে ফুল বিক্রি করতেছে, ইভেন অনেক কষ্ট করতেছে, ফুল ওদের দায়িত্ব তো কেউ নিতেছে না। বরাবরই একটা কথা যে মানুষ সৌন্দর্যের কদর করে, অতীতেও করেছে, বর্তমানে করতেছে, ভবিষ্যতেও করবে। সৌন্দর্যটা ইম্পর্টেন্ট আমাদের দেশে, যা দেখলাম। মেয়েটা সুন্দর, ওরা আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে, এই জন্য তার দায়িত্ব সবাই নিতেছে। মেয়েটা যে ফুল ফুল বিক্রি করতেছে, অথচ অনেক মেয়ে তো, অনেক ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করতেছে, কই তাদের দায়িত্ব তো কেউ নিতেছে না। কোনো প্রভাবশালীও তাদের দায়িত্ব নিতেছে না, এবং তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, তাদেরকেও কেউ সহানুভূতি দেখাচ্ছে না। বরাবর এটাই যে সৌন্দর্যের প্রেমে সবাই পড়ে, সৌন্দর্যই সবাই কদর করে। আল্লাহ যারা সুন্দর করে বানাইছে তারে সবাই কদর করতেছে। আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, অথচ মানুষ সুন্দর চেহারা, সুন্দর রূপ, মায়া এগুলোকে বেশি বিচার করতেছে।